গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমি কিন্তু একটা দারুণ সুন্দর জায়গায় চলে এসেছি। আর এই দিকে কিন্তু প্রচুর গাছপালা লাগানো আছে, সব কিছুর সাথেই একটা একটা করে আপনাদের পরিচয় করাবো। তার আগে দেখুন এখন সামনে দিয়ে যাচ্ছে একটা ট্রেন, কতটা ভালো লাগছে তাই না? আজকে দেখুন কত সুন্দর একটা জায়গা। এই পাশে রয়েছে রজনীগন্ধার মাঠ, মাঝখানে হলুদ চাষ করা হয়েছে, আর এই পাশটায় লাগানো রয়েছে গাছ, আলু গাছ। তো এই গাছ আলুর চাষ আমি প্রথম দেখলাম। আর এই দেখুন পেঁপে বাগান। এই পেঁপে বাগানটা কিন্তু অনেক বড়, পুরো 1 বিঘা জমির ওপর পুরোটাই পেঁপে বাগান। আর আমার এই পাশে রয়েছে একটা হচ্ছে গাঁদা ফুলের মাঠ। তো দেখুন কতটা সুন্দর জায়গা। আর দেখেছেন পেঁপেগুলো কেমন গাছে ধরে রয়েছে। এই পেঁপেরও কিন্তু প্রচুর উপকারিতা গুণাগুণ আছে, যেগুলো আমি শর্ট ভিডিওতে আপনাদেরকে বলেছি। আর দেখুন প্রত্যেকটা গাছে কত করে পেঁপে হয়েছে, একদম প্রথম থেকে শেষ অবধি। আর ওপরটায় দেখুন এত সুন্দর ছেয়ে রয়েছে পাতাগুলো, ভেতরে এক ফোঁটা রোদ নেই, পুরো ওপরটায় মনে হচ্ছে পেঁপের পাতায় ছাউনি হয়ে রয়েছে। এই পাশটায় পুরোটাই রয়েছে গাঁদা ফুলের চাষ, আর এই পাশে রয়েছে বরবটি। তো দেখুন এইগুলো সব বরবটি তোলা হয়েছে এখনই মাঠ থেকে। আর এই যে বরবটি গাছ, তো আমিও কিন্তু কয়েকটা বরবটি তুলে নিয়েছি, তুলে ওইখানটায় রেখে দিয়েছি, আরও কিছু তুলে নেব। আর বরবটি কিন্তু কাঁচাও খাওয়া যায়, প্রচণ্ড মিষ্টি হয় এই কাঁচা বরবটি। ভিডিওটা কিন্তু অনেক কয়দিন আগেকার, আর এখন কিন্তু আমার শরীর খারাপ। তো এই শরীর খারাপ নিয়েই আমি এখন এই ভিডিওটার ভয়েস দিচ্ছি। তো আমার গলাটা নিশ্চয়ই বুঝতেই পারছেন, গলাটা নিয়ে খুব প্রবলেমে আছি, গলায় প্রচণ্ড ব্যথা, ঠান্ডা লেগেছে। তো তবুও আমি ভয়েস দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আমি এখান থেকে কতগুলো বরবটি তুলে নিয়ে চলে আসলাম এবার এই পেঁপে বাগানটার দিকে। তো এবার আমি অন্য জায়গায় যাব। এদিকে কিন্তু আরও কিছু লাগানো আছে। কত সুন্দর রজনীগন্ধা ফুলের বাগান, আর গাছ ভরে কিন্তু প্রচুর ফুল ফুটেছে। আর এখন মাত্র ফুল ফোটাটা শুরু হয়েছে। তো আমার খুব ভালো লাগে এই রজনীগন্ধা ফুলের সুগন্ধ, কিন্তু খুব ভালো লাগে আমার। তো চারিদিকটা দেখুন কতটা সুন্দর। আর আজকে এমন একটা জায়গায় চলে এসেছি, দূর দূর পর্যন্ত কিন্তু কোনো বাড়ি ঘর নেই, শুধু মাঠ আর মাঠ চারিদিকে। আর এই দেখুন পেঁপে বাগান, পেঁপে বাগানটা কিন্তু অনেকটা পর্যন্ত ঘেরা, ভেতরটা পুরো অন্ধকার লাগছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ পেঁপে পাতাতে ঢেকে গেছে, ভেতরে কোনো আলো বাতাস ঢোকে না। এবার কিন্তু আরেক জায়গায় চলে আসলাম আমরা। তো এখানে রয়েছে এই গাছগুলো। তো এই গাছগুলোকে আপনারা কখনো দেখেছেন কিনা অবশ্যই জানাবেন। আর গ্রাম বাংলার মানুষরা এই গাছ তো অবশ্যই দেখে থাকবেন। এই গাছটা হচ্ছে ওল গাছ, আর গাছের পাতাগুলো দেখেছেন কত বড় বড়। ওল গাছ একটি কন্দ জাতীয় গাছ, যা মাটির নিচে বড় আকারের হয়। কন্দ থেকে কিন্তু ওল হয়, আর ওলটা কিন্তু আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। এই গাছের পাতা বড় এবং ছাতার মতন ছড়ানো থাকে। এই গাছের ডাঁটা এবং পাতাও কিন্তু সবজি হিসেবে খেয়ে থাকেন গ্রামের মানুষরা। যা ওল খাওয়া কিন্তু একদমই উচিত নয়, রান্না করেই সবসময় খাওয়া উচিত। কে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ, যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। ছাড়া এতে কিছু ভিটামিন ও খাদ্য উপাদানও থাকে। ওল গাছে কিন্তু বড় আকারের ফুলও ফোটে। তো দেখুন বন্ধুরা, আমি এখন বাড়ি চলে এসেছি আর রেডিও হয়ে গেছি, কারণ আজকে একটা খুশির খবর এসছে। তো সেখানেই এখন যাব। তো চলুন যাওয়া যাক। কোথায় যাব সেটাই আপনাদেরকে বলবো। এই খুশির খবরটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো চলুন যাওয়া যাক। তো তারপর আপনারা দেখবেন আমি কোথায় যাচ্ছি। যেহেতু আমার মেয়ের শরীর খারাপ, তাই মেয়েকে কিন্তু বাড়িতে রেখে এসেছি, আমি আর হাজবেন্ড দুজনাই কিন্তু চলে এসেছি। তো চলুন। তো আমার খুব আজকে আনন্দের একটা দিন। তো দেখাচ্ছি কোথায় এসেছি আজকে আমি চলে এসেছি আমাদের এখানকার একটা কুরিয়ার অফিসে। সকাল সকাল আমাকে ফোন করে জানানো হলো যে আপনার ইউটিউব প্লে বাটন চলে এসছে, আপনি এসে নিয়ে যান। তো আমি কিন্তু এর জন্যই চলে এসেছি। এসেই কিন্তু আমাকে একটা ফর্ম দিল, তো সেখানে কিন্তু ফর্মটাই সই করে দিতে হলো। আরও কিছু কাজ আছে, সেগুলো করে নিতে হলো। আর আজকে আমার অনেকটাই খুশির দিন, কারণ আজকে আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি অনেক দিন থেকেই ভেবেছি আমি একটা বড় ইউটিউবার হব। তো আজকে আমার এই প্লে বাটনটা হাতে পেয়ে আমি নিজেকে বড় ইউটিউবারও ভাবছি। তার জন্য এইটা সব থেকে আপনাদের বড় কৃতিত্ব, কারণ হচ্ছে আপনারা আমার পাশে থেকেছেন, আমাকে সাপোর্ট করেছেন সব সময়। আর এইভাবেই কিন্তু
কিন্তু আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন। আর এই প্লে বাটনটা শুধু আপনাদের জন্যই আমি পেয়েছি। আমার প্লে বাটন কিন্তু এখন আমার হাতে, আর আমার সাথে রয়েছে আমার 1 লাখ ইউটিউব পরিবার। তো প্রত্যেককে অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো এই প্লে বাটন আনবক্সিংয়ের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।